ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজ আমি জিডিএস টু এমটিএস এর এক্সাম 2024-এর কাট অফ নিয়ে আলোচনা করব। যারা তোমরা এবছর এক্সাম দিয়েছো সকলেই জানো যে এই বছরের কোশ্চেন কিছুটা হলেও হার্ড এসেছে, বেশ কিছুটা পরিমাণে হার্ড এসেছে আগের বছরগুলোর তুলনায়। ঠিক আছে, তাই যারা ভাবছো যে পরীক্ষা খুব একটা ভালো হয়নি তাদের চিন্তার কোনো রকম কারণ নেই, কারণ কাট অফ যে খুব একটা হাই যাবে তেমন কিছু নয়। ঠিক আছে, জেনারেলদের কাট অফ মোটামুটি যেতে পারে 72, ঠিক আছে, বা এর থেকে +-2 তোমরা করে নিতে পারো। আর এসসিদের কাট অফ যাবে 65, ঠিক আছে। তাই যারা মোটামুটি এসসি আছো 65+ পেয়ে গেছো তাদের একদম 100% শিওর হবেই, ঠিক আছে। আর এসটিদের জন্য 60+ যারা পাবে এসটি ক্যান্ডিডেট তারা 100% সিলেকশন পেয়ে যাবে, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে। এরপর চলে যাব ওবিসি। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কাট অফ যাবে 68, কারণ অবশ্যই এসসি এসটিদের থেকে একটু হলেও হাই যাবে আর জেনারেলদের থেকে সামান্য কমবে, ঠিক আছে। তাই যারা ওবিসি রয়েছে তারা 68+ যদি কেউ পাও তাহলে তারা একদম 100% সিলেকশন পাবেই। আর আমি যা কাট অফ দিচ্ছি তার থেকে +-2 তোমরা করে রাখতে পারো। আর আদার্স বলতে এখানে যারা ইডব্লিউএস বা হ্যান্ডিক্যাপ এগুলো রয়েছে তারা মোটামুটি যদি 58+ যদি কেউ পেয়ে থাকো তারাও সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এখানে কোনো এসসি এসটি ওবিসি বা আদার্স ক্যান্ডিডেট তারা যদি জেনারেল কাট অফের মধ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু সেখানে জেনারেলদের সিটটা অ্যাকচুয়ালি হিসাব মতো কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা কোটা রয়েছে এসসি এসটি ওবিসি তাহলে তাদের সিটটা হিসাব মতো বেড়ে যাচ্ছে, কেননা পিছন দিক থেকে যারা আছে তারা আবার ওই জায়গাগুলো নেবে, ঠিক আছে। সেই হিসাবে যারা এসসি এসটি ওবিসি আছো ভালো মোটামুটি একটা এক্সাম দিয়েছো তাদের চান্স পাওয়ার অনেকটাই রয়েছে, বা যারা এবছর পাবে না তারা 2025 সালের এক্সামের জন্য প্রিপারেশান নাও, ঠিক আছে। আমার এই চ্যানেলটার একদম বাংলা পদ্ধতিতে তোমাদেরকে ডিটেলসে সব পড়ানো হবে, এমসিকিউ, কুইজ, ডিটেলসে পিও গাইড পার্ট 1, পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5, জিকে সমস্ত কিছু করানো হবে। এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও ওই ক্লাসগুলো পাওয়ার জন্য। আর এই বছরের রেজাল্ট নিয়ে যদি আলোচনা করি তাহলে এবার যে ডেটটা দেওয়া ছিল 15ই সেপ্টেম্বর তো পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বার হলো না, কেননা পোস্টম্যানদের ডিইএসটি ছিল, অন্যান্য রাজ্যে মোটামুটি বার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই বছরের মানে কোশ্চেনগুলো এমন টাইপের এসছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের, মানে এত ফিডব্যাক দিয়েছে স্টুডেন্টরা, সেই সব ফিডব্যাক স্ক্রুটিনি করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে তাদের। হ্যাঁ, হয়তো রেজাল্ট কিছুটা লেট হবে, তো চিন্তার কোনো কারণ নেই। যারা মোটামুটি এই কাট অফটা ক্লিয়ার করে ফেলেছো তারা একদম নিশ্চিন্তে থাকো, জাস্ট একটু হয়তো সময় লাগবে, ঠিক আছে, কোনো রকমভাবে আটকাবে না। আর মাঝে একটা দার্জিলিং ডিভিশনের ওইদিকে কেস হয়েছিল, সেসব কেস নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই, সেই কেসের জন্য রিক্রুটমেন্ট কোনো রকমভাবে আটকাবে না, কেননা যে কজন ক্যান্ডিডেট কেস করেছিলেন তো ওনাদের সিট রিজার্ভ রেখেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট একটু দেরি হবে বাট রেজাল্ট আউট হয়ে যাবে। আর যারা প্রিপারেশন নিতে চাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।